বন্ধুগণ, আজকে আমাদের উত্তরবঙ্গে ভোট হচ্ছে। সর্বমোট 2 দফায় ভোট হবে। আজকে 23 তারিখ, 23শে এপ্রিল আজকে উত্তরবঙ্গে ভোট হয়ে যাচ্ছে। আর এরপরে দক্ষিণবঙ্গে হচ্ছে 29 তারিখ, 29শে এপ্রিল। তো যাই হোক, এই 2 দফায় ভোট হচ্ছে। এর কারণ হচ্ছে আমাদের রাজ্য হচ্ছে লম্বালম্বি উত্তর থেকে দক্ষিণ বিভাজিত, তাই এই 2 দফায় ভোট হবে। আগের কিন্তু অনেক দফায় ভোট হয়েছে আমরা দেখেছি, কিন্তু এইবারে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের ভোট কিন্তু হচ্ছে এবং হতে চলেছে। তো এই ভোট হয়ে যাবে, সরকার গঠন হবে, সবই কিন্তু ঠিক আছে। কিন্তু এখন দেখুন, এই যে যারা ভোটে দাঁড়িয়েছে এরা কিন্তু ভোট মিটে যাবে, তারপরে এদের কিন্তু আর দেখা থাকবে না। এখন কিন্তু জোর হস্ত করে রাস্তায় রাস্তায় তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে এই রোদ গরমকে উপেক্ষা করে। এখন কিন্তু তারা করজোরে সবাইকে মিনতি করছে। তারপরে দুহাতে হাত জোর করে কিন্তু মিনতি করছে, ভোটের জন্য জানাচ্ছে। কিন্তু এই ভোট মিটে গেলে পরে তারা কিন্তু খড়গহস্ত হয়ে যায়। আমরা দেখেছি ভোট মিটে যাওয়া মানে তারা কিন্তু আর আপনাদের মানে গরিব লোককে চেনে না, তখন কিন্তু তারা বড় লোকের পাশেই বেশি থাকে, বড় লোকের সরকার হয়ে যায়। তো সেটা যাই হোক না কেন, এই ভোটে যারা একটুখানি হলেও বেশি মানুষের পাশে থাকবে বা থেকেছে তারা কিন্তু আবার জিতবে। আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে এই ভোটে কারা জিততে চলেছে বা কারা জিতবে, কাদের জিত হবে, এটা কিন্তু আপনারা বুঝে যাবেন। আমি কিন্তু সেই নিরিখে আপনাদের কাছে আমি 2-4 কথা বলছি। তো দেখুন, যারা মানুষের বেশি পাশে থাকে, যেমন এসআইআর হয়েছে, দেখেছেন কারা মানুষের পাশে রয়েছে, কারা ছিল এবং কারা সেইটাকে নিয়ে কোথাও কোথাও প্রতিবাদ সভা, কোথাও কোথাও পক্ষে বিপক্ষে কথা চলেছে। তো সেগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন। তারপরে এসআইআর থেকে নাম বাদ গিয়েছে, আমরা দেখেছি প্রচুর নাম বাদ গিয়েছে। আমরা শুনি ডিটেনশন ক্যাম্পের কথা, ডিটেনশন ক্যাম্প অনেক জায়গা তৈরিও হয়েছে, এরকম ব্যাপারটা কিন্তু আমাদের অবগতিতে রয়েছে। তারপরে যেমন আসামে ডিটেনশন ক্যাম্পে প্রচুর মানুষ সেখানে ডিটেনশন ক্যাম্পে রয়েছে। আইন শৃঙ্খলাকে প্রত্যেকেই কিন্তু আইনের উকিল ধরতে অনেকেরই কিন্তু টাকা পয়সার একটা ব্যাপার থাকে, উকিলকে কিন্তু সবসময় সবাই ধরতে পারে না। তো যাই হোক, সেটা পরের কথা। এখন এসআইআর হয়েছে, অনেকের নাম বাদ গিয়েছে, আবার শুনছি সেই নাম যাদের বাদ গিয়েছে তাদের মধ্যে থেকে কিছু কিছু ভোট তারা দিতে পারবে। কারণ কি, ভোট ব্যাংক প্রত্যেক নেতা নেত্রীর কাছে কিন্তু প্রয়োজন আছে। তো যদি অনেক ভোট বাদ চলে যায় তাহলে কিন্তু প্রত্যেকটা অনেক মানুষেরই ক্ষতি। কারণ কি, দেখে দেখে বেছে বেছে তো আর কোনো নির্দিষ্ট কোনো পার্টির লোক তো আর বাদ পড়ে না। বাদ যখন পড়ে তখন সমস্ত রকম প্রত্যেক মানুষই বাদ পড়ে এবং তারা যে কোনো মুহূর্তে যে কোনো পার্টিকে সমর্থন করতে পারে। ভোট হচ্ছে নিজস্ব একটা ব্যক্তি স্বাধীনতা, সাংবিধানিক অধিকার। তো সেই সাংবিধানিক অধিকার প্রয়োগ করছে এবারে যারা, দেখবেন সেখানে আপনারা দেখতে পাবেন যে ভোটে কারা জিতবে। এই ভোটের জিত হার আপনারা দেখতে পাবেন যাদের উপর মানুষ বেশি নির্ভরশীল। যেমন এই এই যে ভোটটা হচ্ছে, এই ভোটের একটা পরিচিত মুখ চাই। এই ভোটের একটা মানে সবার পাশে থাকতে পারবে, সবার উপকারে আসতে পারবে, এরকম একটা মুখ চাই। সেই রকম মুখ যে পার্টিগুলোর বর্তমানে নেই তারা কিন্তু জেতার আশা কম করবে তারা। কারণ কি, তারা ভিতরে ভিতরে জানে, বুঝে গিয়েছে যে তারা কিন্তু জিতবে না বন্ধু। কারণ সুনির্দিষ্ট মুখ দরকার, যে নেতৃত্ব দেবে এবং যে মুখ্যমন্ত্রী হবে, সেই মুখ্যমন্ত্রী হবার মতো মুখ যে দল প্রকাশ করেনি, প্রকাশ্যে আনেনি, সেই সব দলগুলো জেতার আশা তারা খুব ক্ষীণ হয়ে যাচ্ছে তাদের। তারা কিন্তু জিততে পারবে কি পারবে না তাদের মনে কিন্তু এই মানে সংশয় ঘোরাফেরা করে। তাই আপনারা দেখে নেবেন জেতার মুখ যাদের রয়েছে, যে দলের রয়েছে, যে প্রার্থীর রয়েছে, যে দলের প্রার্থীদের রয়েছে তারা কিন্তু আবার জিতবে। এই একটা মানে ব্যাপার কিন্তু ঘটতে চলেছে। তাই আমরা খবর মাধ্যম, সমস্ত মাধ্যমগুলোতে দেখেছি যে জিত কাদের হয়, যাদের মানে গোল, আমরা জানি না যে আমরা খেলা দেখি গোল গোল মানে গোলের দিকে লক্ষ্য। তো সেই গোল কে দিতে পারবে, যাদের সেই রকম
পরিচিতি রয়েছে এবং এ নেতৃত্ব দেবে, এ মুখ্যমন্ত্রী হবে, এইরকম যাদের একেবারে ভাবধারা প্রকাশিত হচ্ছে, তারা কিন্তু জয়ের মুখ দেখবে এবং জয় অসম্ভাবী। তো তারা কিন্তু জিতবেই বন্ধু। তাই যাই হোক, আমরা আজকের 23 তারিখ উত্তরবঙ্গে ভোট হয়ে যাচ্ছে, মানে সকাল 7টা থেকে সন্ধ্যা বিকেল 6টা পর্যন্ত কিন্তু ভোট চলবে। তো এরপরে আমাদের 29 তারিখে ভোট হবে। ভোট হওয়ার পরে তারপরে কদিন পরে আপনারা রেজাল্ট দেখতে পাবেন। তবে রেজাল্টে কিন্তু উঠে আসবে যারা মানবিক এবং মানবিক মুখ, যারা মানুষের পাশে রয়েছে, মানুষের পাশে থাকবে, তারাই কিন্তু জিতবে। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।